জি। কিছু বলেন লিচু সম্বন্ধে। আস্তে আস্তে আপনাদের এই জায়গায় লিচু খেলে ভালো লাগে। আপনি যে ঠাকুরগাঁয় লিচু খাচ্ছেন, ঠাকুরগাঁয় লিচু আমাদের কেমন লাগতেছে আপনাকে? অনেক ভালো তো, অনেক রস আলো। গাছ থেকে তুলে খাচ্ছেন, কেমন লাগতেছে এটা? অনেক মাংস, হুম। কিন্তু ঢাকা থাকলে তো আর এইভাবে খাওয়া যায় না। ঢাকায় তো এটা পাবেন না। না, এভাবে বাগান থেকে লিচু ছিঁড়া গাছের থেকে এভাবে খাওয়াটা আসলে অনেক সুস্বাদুর ব্যাপার, অনেক ভালো লাগে। হুম। আপনাকে এদিকে এসব জিনিস খুব টাটকা, অনেক ভালো। আমাদের দিকে লিচু বিখ্যাত ঠাকুরগাঁয়। কিন্তু অনেক রস, প্রচণ্ড রস। এই যে লিচু খাচ্ছি, এই লিচুটা পারফেক্ট হয়েছে আর কি। এখন লিচু খাইতেছি, এত রস লিচুর ভিতরে যে ঢাকা যে লিচু যায় এরকম রস রস থাকে, একটু শুকায় যায়, যাইতে যাইতে এদিক থেকে যাইতে যাইতে একটু শুকায় যায় লিচুটা। এবং লিচুর দানাটি অনেক বড়, মাংস বেশি। তো এটা থেকে আবার যে চায়না থ্রি একটা আছে, ওইটার আরো বেশি দানাটা বড়। চায়না থ্রিটা এখনো হয় নাই, ওটা আরো 8-10 দিন দেরি হবে। এটি অনেক মাংস। এটার নাম কি? এটার নাম হচ্ছে, আমরা এটা বলি হচ্ছে গোলাপি, আর ঢাকার ওদিকে বলে এটা মাদ্রাজি। মাদ্রাজি না, ঢাকা বলে মাদ্রাজি আর এটা গোলাপি। হ্যাঁ, দিনাজপুরে ঢাকায় ওদিক বলে এটাকে মাদ্রাজি। অনেক মাংস, অনেক প্রচুর মাংস, বিচি কম, বিচি ছোট, অনেক রসালো, হেভি টেস্ট। যারা এই জায়গায় এসে লিচু না খাইছে তারা আসলে খুব মিস করবে এটাকে। হ্যাঁ, মানে গাছ থেকে তুলে খাওয়াটা এমন এটা এইটা মিস করবে সবাই। এরকম গাছ থেকে চিরা খাওয়াটা তারপর তো বাগানে বাগানে ঘুরে 2-250 লিচুর মতো খেয়ে ফেলছেন। অনেক লিচু খাইছেন তাহলে তো। পুরো বাগান হতো লিচু ভরা। হ্যাঁ, পুরো বাগানে লিচু। তারপরে এবার দেখবেন লিচু ফলন কম, তা অনেক। যত দূর চোখ যাবে অত দূর বাগান।